হাজবেন্ড এটা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাকে গিফট করেছে এই পলা বাঁধানোটা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে শুভ সরস্বতী পুজো। কারণ আজকের ব্লগটা তোমরা তো কালকে পাবে, কালকে সরস্বতী পুজো থাকবে না, তবু আজকে যেহেতু ব্লগটা শুট করছি তাই সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। এখন ঘড়িতে বাজে ওই সকাল 7:30 নাগাদ, উঠেছি 6:45 নাগাদ। সকালবেলা উঠে একটু ওয়ার্কআউট নিই, তারপরে যেহেতু সরস্বতী পুজো এই বছর আমাদের কালা সজ ঠিকই কিছু করতে পারবো না, তবে ওই হলুদ মেখে স্নান করার বিষয়টা কখনোই মিস করতে পারি না, সেটা ছোট থেকেই করে চলেছি। সে কারণে এই দেখো মিক্সারের মধ্যে হলুদ বেটে নিয়েছি। হাতে তো কিছুই বাটতে পারি না, সেটা তোমরা ভালো মতনই জানো। এই দেখো হলুদ বেটেছি, এখন এই হলুদ মেখে স্নান করব, ঘরের ঠাকুরকে পুজো দেব, তারপরে ছেলের স্কুলে যাব আজকে। আর এই দেখো কালকে মেহেন্দি পরেছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। আর পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে সরস্বতী পুজো সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে দেখতে থাকো। যেমনটা বললাম আর কি। আর এই তো হলুদ নিয়ে ঘরে চলে এসেছি, এখন পুরো গায়ে পায়ে হলুদটা মেখে নেব। আর এই দেখো হলুদ মেখে নিয়েছি, এবারে হাতে পায়ে মেখে স্নানে চলে যাব। স্নান সেরে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে এখন চলে এসেছি ছেলের স্কুলে। এবারে তো আমাদের পুজো নেই, সে কারণে তাড়াতাড়ি করে ছেলের স্কুলে চলে এসেছি। আর এখানে দেখো পুজো বসেও গেছে। আর এই তো কত ছোট ছোট বাচ্চাগুলো সবাই পুজোতে বসেছে, তার মধ্যে তোজও রয়েছে। প্রতি বছরই তোজোর স্কুলে কিন্তু আমি যাই সরস্বতী পুজোর দিনটা, কারণ সরস্বতী পুজো এই দিনটা স্কুল লাইফটাকে ভীষণভাবে মিস করি। সরস্বতী পুজোর আগে থেকে স্কুল পরিষ্কার, ডেকোরেশন এগুলো তো ভীষণভাবে মিস করি। তারপরে স্কুলে সেজে গুজে শাড়ি পরে যাওয়া, ওগুলো ভীষণভাবে মিস করি। সে কারণে নিজের দিনগুলো তো ফেলে এসেছি, এখন ছেলেকে নিয়েই নিজের পুরনো স্মৃতিগুলোকে আবার ঝালিয়ে নিতে চাই। বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পেলে স্কুলে গেছিলাম আর এখন স্কুল থেকে চলেও এসেছি। এখন ঘড়িতে বাজে ওই 1:30 নাগাদ। চেঞ্জ করলাম, তবে এখনো মেকআপ রিমুভ করা হয়নি, মেকআপ রিমুভ করব। আর তখন হাতটা দেখাচ্ছিলাম এই কারণে, কারণ আমার হাজবেন্ড এটা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাকে গিফট করেছে এই পলা বাঁধানোটা, তো সেই জন্য আর কি। আর এখন বাড়ি চলে এসেছি, তবে আজকে রান্না বান্না কিছুই নেই। হাজবেন্ড গেছে বিরিয়ানি আনতে, দুপুরে ওটাই আজকে লাঞ্চ করব। লাঞ্চ না, ডিনার রাত্রে করে লাঞ্চ করব। আর বিকালে জানি না এখনো আপাতত কি প্ল্যানিং আছে বুঝতে পারছি না, হাজবেন্ডের উপর ডিপেন্ড করছে পুরো। আর এই যে তোজো চেঞ্জ করে পাঞ্জাবি পরেছিল, এখন চেঞ্জ, আর এই চেঞ্জ করে এখন খেলা করছে। তাহলে বন্ধুরা চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো। আর একটু অন্যরকম ভাবে আজকে ব্লগটা করার চেষ্টা করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা আমাদের জানিও। ওইদিকে হাজবেন্ড গেছিল বিরিয়ানি আনতে, তোজো ঘরে একা একা খেলছিল। আর এইদিকে বেশ কিছু বাজারহাট হয়েছিল, কারণ কালকে বাড়িতে একটা বড় অনুষ্ঠান রয়েছে। আমার যেই দেওরের বিয়ে, তাদের আইবুড়ো ভাত খাওয়াবো, তাকে আর দেওরের বউকে, দুজনকে একসাথে খাওয়াবো, সেই কারণেই এত বাজারহাট করা। তার মধ্যেও কিন্তু একটা ব্যাড নিউজ ঘটে গেছে। ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদের সমস্তটাই বলবো। আর এই বাজার হাটগুলো যদি একটু ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে না রাখি, এগুলো কিন্তু শুকিয়ে যাবে, খেতেও খুব একটা ভালো লাগবে না। সে কারণে সমস্ত সবজিগুলো প্যাকেটে করে আমি এগুলো ফ্রিজ আপ করে রাখবো, আর আলুটা ধুয়ে রাখবো, আর পেঁয়াজ আর রসুনটা আলাদা ঝুড়িতে তুলে নিয়েছি। বাজারগুলো গোছাতে গোছাতেই দেখলাম হাজবেন্ড বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আর এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নেব। আজকে তো সকাল থেকে তোজোর স্কুলে ব্যস্ত ছিলাম, তাই আর রান্না বান্না হয়নি। বিকালবেলা হঠাৎ একটা প্ল্যানিং হলো একটু ঠাকুর দেখতে বেরোবো। আমাদের এখানে এই পুজোটাই ভীষণ সুন্দরভাবে করে, তাই এই ঠাকুরটা একটু দেখে নিলাম, তবে বেশি একটা বাইরে থাকিনি। কালকে যেমনটা বললাম বাড়িতে লোকজনের আগমন থাকবে, আর আইবুড়ো ভাত মানেই তো অনেক রকমের রান্নাবান্না থাকবে। সে কারণে সেই যা রান্নাবান্নার কাটাকুটি বা একটু ঘরদোর পরিষ্কারগুলো আজকে থেকেই গুছিয়ে রাখবো। তো সেই জন্য খাবার নিয়ে চলে এসেছি বাড়িতে। আমি যেহেতু দুপুরবেলা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, সে কারণে বিকাল থেকে আমি কিন্তু আর এইসব কিছুই খাবো না।
আর এইদিকে হাজবেন্ডের জন্য আর ছেলের জন্য একটু আলুর দম বানাবো আর তার সাথে লুচি। প্রথমে আলুগুলোকে ভেজে নিলাম আর তারপর কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে বেসিক যেই মশলাটা থাকে, তবে এটা নিরামিষভাবে আলুর দমটা বানিয়েছি, কোনো রকমের পেঁয়াজ আদা রসুন দিইনি। হ্যাঁ, আদা দিয়েছি, তার সাথে টমেটো দিয়েছি। এখনও কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড, কালকে একটা বাড়িতে বড় অনুষ্ঠান হচ্ছে সেই নিয়ে। এখনও পর্যন্ত সেই ব্যাড নিউজটা আমাদের কাছে এসেই পৌঁছায়নি। আর তোজো তো ব্যস্ত তোজোর পাড়ার পুজো নিয়ে। আমাদের পাশেই পুজো হচ্ছে, তো সেখানেই তোজো ঘুরে বেড়াচ্ছে। ইভেন ও কিন্তু মোমবাতি প্রতিযোগিতায় বাচ্চাদের মধ্যে সেকেন্ডও হয়েছে। 4টে মোমবাতি ধরিয়ে ও কিন্তু সেকেন্ড হয়েছে। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু লুচিগুলোকেও ভেজে নিচ্ছি। তোমাদের কাছে 3-4 দিন আমি কোনো ব্লগই দিতে পারিনি, সেই জন্য জানো তো অনেক কথা জমে রয়েছে তোমাদের বলার মতন। আস্তে আস্তে সমস্ত কথাটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো সমস্ত লুচি ভাজা হয়ে গেছে, এখন ফুলকো ফুলকো লুচির সাথে আলুর দম দিয়ে দিচ্ছি খেতে ওদের। এতদূর ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আবারও দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলা হাজবেন্ড বাজারে গেছে আর আমি তো খুব টেনশন, অনেকগুলো মানুষের রান্না বান্না আমাকে একা হাতে করতে হবে। অবশ্য আগের দিন থেকে আমার হাজবেন্ড অনেক কিছু কাটাকুটি করে রেখেছে, আমার হাতের কন্ডিশনটাও খুব বাজে। হঠাৎ আমার হাজবেন্ডের ফোন এলো, সে তখন বাজারে। আমাকে ফোন করে বলছে আজকে তোমার দেওর আর তোমার দেওরের বউ আসবে না, কারণ আমার যে দেওরের বউ প্রিয়াঙ্কা দি হসপিটালাইজড। হঠাৎ কালকে রাত্রিবেলায় তার খুব সমস্যা হচ্ছে শ্বাসকষ্টে, সেই জন্য সে হসপিটালাইজ, তার অ্যাজমার প্রবলেম রয়েছে। এই খবরটা শুনে ভীষণভাবে মনটা খারাপ হয়ে গেছে, কারণ যারা আসবে তাদের অ্যারেঞ্জমেন্ট তো আগের দিন থেকে করে রেখেছি। এইভাবে হঠাৎ করে না বললে খুব খারাপ লাগে। তবে তাদের সাথে আমার মামাতো বোন আর বোনের বরকেও বলা হয়েছিল, তো তারা আসবে, তাদের জন্যই দেখো সমস্ত রান্নাবান্না করেছি। কিন্তু উদ্দেশ্যটা তো তাদের আইবুড়ো ভাত খাওয়ানো, সেই কারণে মনটা ভীষণভাবে খারাপ হয়ে রয়েছে। এই বিষয়টা শোনার পরে কিন্তু আমার থেকে আমার হাজবেন্ড ভীষণভাবে কষ্ট পেয়েছিল। তবে আমাদের কষ্ট থেকেও তাদের কিন্তু বেশি কষ্ট হচ্ছে, কারণ তাদের খুব সামনেই বিয়ে, আর তার মধ্যে যদি এরকম একটা ইনসিডেন্ট ঘটে তাদের তো সমস্যা হবেই, তাই না? তো আমাদের মনটাকে আস্তে ধীরে বুঝ দিতেই লাগলাম। আর কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু আমি সম্পূর্ণ মেনুটা শেয়ার করে দিয়েছি। আমি কিন্তু আজকে রান্না করেছিলাম 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, গলদা চিংড়ির মালাইকারি, তার সাথে করেছিলাম খাসির মাংস, আর ছিল ভাত পোলাও। তো তার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্টই কিন্তু আমি করেছি। তবে দুঃখের বিষয় তোমাদের সাথে খুব একটা ডিটেলসে সব কিছু শেয়ার করতে পারিনি। হাজব্যান্ড ক্যামেরা করে দিচ্ছিল, মাঝে মধ্যে স্ট্যান্ডে রেখে করছিলাম, কারণ তোমাদের আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আমার হাতের কন্ডিশনটা কতটা খারাপ হয়ে রয়েছে। আজকে তো রান্না করেছি, খুব একটা কিছু বুঝতে পারিনি, ভালোভাবেই ব্যথার ওষুধ খেয়ে কাজগুলো করেছি। তবে রাত্রিবেলা থেকে কিন্তু আমার প্রচণ্ড হাতে ব্যথা, ইভেন আমার হাতটাও ভীষণভাবে ফুলে গেছে। আর এদিকে এখন বাকি রয়েছে চাটনি আর মাংসটা, আর তারপরে আমার পোলাওটা বসালে কিন্তু রান্নাটা কমপ্লিট। তাহলে বন্ধুরা, মাংসটা কষাতে কষাতেই তোমাদের থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।